হ্যালো, আমি হলাম সত্যবাদী। আর আজকের ভিডিও হবে একটা স্টোরি টাইম। তো এই স্টোরির মধ্যে আমি পরীক্ষা দিতেছিলাম। তো পরীক্ষা ছিল শুক্রবারে। তো শুক্রবারে তো নামাজ আছে, জুমার নামাজ। তো শুক্রবার আমরা পরীক্ষা দেওয়ার পর 1 ঘন্টা ছিল জুমা নামাজের। তো আমরা ভাবলাম যে বন্ধুরা যে এই নামাজটা পড়ে যাই, জুমা নামাজ। তো জুমা নামাজ পড়তে আমি আর আমার এক বন্ধু একসাথে বসলাম। তো 1 ঘন্টা ধরে বসে আছি, কিছু করার নাই। হুজুর কথা শুনতেছি, কিছু বোঝা যায় না। হুজুর এমন জোরে বলতাছে, মানে এত স্পিকার এত লাউড, কিছু বুঝতেছি না। তো 1 ঘন্টা ধরে বসার পর যখন হুজুর বলল যে নামাজ পড়ি আমরা সুন্নত। তো নামাজ পড়তে আমি দাঁড়াইলাম, 4 রাকাত সুন্নত। তো আমি যখন দাঁড়াইছি তখন আমার পাশের বন্ধু দাঁড়ায় না। ওকে, তুমি পড়ো তুমি পড়ো। তো আচ্ছা আমি পড়লাম। ঠিক আছে, আমি পড়ার পর পর ও আবার দাঁড়াইলো। ও দাঁড়ায় কি না কি পড়লো আমি খেয়াল করি নাই ভালো, কি আমি ওদের দাঁড়ায় নেই। পরে পরে ও কি খুব অদ্ভুত নামাজ পড়লাম, বুঝলাম না ও কি পড়লো, মানে একটু বেশিই পড়ছে। আমি যে 4 রাকাত সুন্নত পড়ি, ওর যে বেশি পড়ছে মনে হলো। তো তো পরে আমরা এই খুতবা হইলো। তো খুতবা শুনলাম। খুতবা শোনার পর এই জুমার 2 রাকাত ফরজ এটা বললাম। তো পইরাই তারপরে আবার পরে কিন্তু আবার 4 রাকাত সুন্নত আছে বাদল জুমা। তো এটাও পড়ে নাই, তো বাইরে যাবে। আচ্ছা আমি ভাবলাম ও হয়তো পড়বো না। ঠিক আছে, বাইরে যাক, অনেকে পড়ে না। ওর সাথে এই প্রথম জুমা নামাজ পড়লাম আর কি। তো তো না করে আমরা বাইরে এলাম ইয়ে থেকে। তো বাইরে তারপর বাসে উঠছি, বাসায় যাবো। তো তখন ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কি নামাজ পড়লা, মেয়ে এটা কিছু হইলো? তো ও আমার বলতেছে যে অনেক ছাগলেরা জানে না জুমার নামাজ কেমনে পড়া লাগে। যে জুমার নামাজে ও বলতেছে যে জুমার নামাজে বলে এই জোহরের নামাজ পড়া লাগে। তো এটা বলে অনেক ছাগলে এটা জানে না যে আসল নিয়ম জুমা পড়ার, এটা অনেক ছাগলই জানে না। তো ও আমার বুঝাইতেছে যে এই জোহরের নামাজ জুমার নামাজে পড়ে। তো জোহরের যে প্রথমে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তা এসব এসব পড়তে হয়। মানে এই জুমার 2 রাকাত যে ফরজ আছে এটা এটা এমনি পড়তে হয়, আর এই ওইসবও পড়তে হয়। তো ও বলতেছে যে যে তুমি যে প্রথমে যে পড়ছো 4 রাকাত সুন্নত, আমি যে কেবলাল জুম্মা পড়ছি, ও বলে এটা হলো ইয়ের নামাজ, ইয়ের ফরজ নামাজ। এই জোহরের ফরজ নামাজটা আমি পড়ছি, এটা বলতেছে যে ইয়ের পরে যে পরে, জুমার পরে যে পরে 4 রাকাত বাদল জুম্মা, এটা হলো এই ইয়ের সুন্নত, জোহরের সুন্নত। তা আমি আর কি ওর এসব বুঝি নাই। তা আমি বলছি যে ও এটা আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তা আমি সারা জীবন নামাজ পড়ি, এই ব্যাপার কিছু শুনি নাই। তো আমি বলতেছি ওরে যে ও বলে না এটা অনেকেই জানে, অনেকের ছাগলের বাচ্চাই জানে না এটা। তো আমি ওরে বলছি যে আচ্ছা হইতে পারে এটা, আমি জানি যে এটা হইব না। আচ্ছা এটা হয়তো হইতে পারে যে তুমি ঠিক। তো আমি ওর বলছি যে আমি বাসায় গিয়ে ঘাটাঘাটি করব। তো সেই দিনই আমি পরে বাসায় গেলাম, বাসায় গিয়ে ঘাটাঘাটি করতেছি। তো পরে দেখি যে আমিই ঠিক, যে ওর কোনো কিছুই ঠিক না। তো এটা নিয়ে একটা ওয়েবসাইটে সুন্দর করে লেখা যে যে জোহরের নামাজ যে পড়ে জুমার নামাজে, এটা হলো পুরা বিদা, এটা নাই। এটা ই নবী করে নাই, এটা কোনো জায়গায় নাই। তো এটা ওরে পাঠাইছি ওয়েবসাইটে। তো ও হয়তো ওয়েবসাইট ভালো মতো বুঝে নাই। তো বলে না না আমারটাই ঠিকই, এই আমারটাই বলতেছে এখানে। তো ওরে বুঝাইতে পারি নাই। তো আমি পরে আমার যে নিয়ম যে যে 4 রাকাত সুন্নত এর কেবলাল জুম্মা, এই যে জুমার নামাজে প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত ফরজ, খুতবার পর 2 রাকাত ফরজ, তারপরে হলো 4 রাকাত সুন্নত আবার। তো আমি ওয়েবসাইট থেকে জানতে পারছি, এটা আগে জানতাম না, যে ওয়েবসাইটে জানতে পারছি যে এই 4 রাকাত এই ফরজের 4 রাকাতের পর আবার 2 রাকাত সুন্নত আছে, আবার 2 রাকাত নফল আছে। তো কত, 4 আর 4 8,
9, 10, 11, 12, 13, 14, 14 রাকাত জুমার নামাজ। তা আমি এটা জানতাম না। তো তো এই যে আজকে জানতে পারছি আরো যে আমরা যে নামাজ পড়ি, আমাদের পুরা বাংলাদেশে যে নামাজ পড়ি, এটা ভুল। নবী এমনি নামাজ পড়তো না। তো নবীর নামাজ কেমনে পড়তো? তো আমাদেরও ওই নবীর অনুযায়ী নামাজ পড়া উচিত। তো নবী বলছে যে মানে জুমার আগে কোনো নামাজ নাই। যে নবী জুমার আগে যে নামাজ পড়তে বলছে এটা হলো তাহিয়াতুল মসজিদ। এটা হলো মসজিদে আসার পর যে বসার আগে বসার আগে মানে একটা 2 রাকাত নামাজ পড়তে হয়। তো এটা হলো তাহিয়াতুল মসজিদ। তো এইটা পড়তে হয়। তো একটা এটা নিয়ে হাদিস আছে একটা, যে যে নবী খুতবা দিতেছিল, তখন গিয়ে তার একজন পরিচিত মানুষ যে আয়সা বসে পড়লো। তো তখন নবী তাকে বলছে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো তাহিয়াতুল মসজিদ। তো সে তখন এই 2 রাকাত নামাজ পড়ছে। তো তো খুতবার থেকে এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বেশি ইম্পর্টেন্ট। তো যদি আমরা পড়ি তাহলে আমাদের উচিত যে খুতবার একটু আগে গিয়ে এই তাহিয়াতুল মসজিদটা পড়া তারপর বসে থাকা। এমনি আগে জুমাবারে আগে এসে বসে থাকা ভালো। এটা হলো সুন্নত, আগে এসে বসে থাকা। তো তো এইভাবে আমরা জানতে পারি যে জুমার আগে এইভাবে কোনো নামাজ নেই জুমার, কিন্তু এই যে মসজিদে যে তাহিয়াতুল মসজিদ এইটার 2 রাকাত আছে, এটা পড়া লাগবে, এটা হলো ইম্পর্টেন্ট। তো এই নামাজটা কি আপনার সব সময় যখন মসজিদে যাবেন তখন গিয়ে এটা পড়া লাগে। কিন্তু ইয়েতে কি বলে ফজরের নামাজে যেই প্রথমে যে 2 রাকাত সুন্নত আছে, তো প্রথমে যে 2 রাকাত সুন্নত আছে ওইটা পড়লেই হবে, তখন আর তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নেই। যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বাসায় পড়েন, যেটা হলো উত্তম বাসায় পড়া, তো আপনি যদি বাসায় পড়ে তারপরে গিয়ে মসজিদে যান, তাহলে মসজিদের 2 রাকাত তাহিয়াতুল মসজিদ তখন পড়া লাগবে, 2 রাকাত। তারপর গিয়ে আপনার এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারবেন, মানে পড়তে হবে আর কি। তো যদি আবার মানে ফরজ নামাজ শুরু হয়ে যেতেছে এরকম যদি হয়, তাহলে ফরজ নামাজ পড়া লাগবে। এই ব্যাপারে কি আপনার মানে হুজুররা বললে ভালো হয়। আমার এই ভিডিও যদি হুজুররা দেখতে পারে, যদি দেখাইতে পারেন, তাহলে আমাদের খুব সুবিধা হতো। আমরা সবাই ক্লিয়ার হয়ে যেতাম এই ব্যাপারে, এইসব ব্যাপারে তো আমি জীবনেও জানতামই না যে এইভাবে জুমা নামাজ পড়ে। নবী এইভাবে পড়তো নামাজ। তো তো নবীর যে নামাজ এটা আরও হয় নাই, মানে পুরোটুকু বল নেই। তো এটা হলো জুমার আগে কোনো নামাজ নেই। আর ওই যে যে নামাজ এটা হলো মসজিদের নামাজ, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, এটা হলো ইম্পর্টেন্ট। তারপর গিয়ে হলো খুতবা। খুতবা হলো ম্যান্ডেটরি, মানে ইম্পর্টেন্ট, এটা শোনা লাগবে। খুতবা সময় চুপচাপ থেকে শোনা লাগবে। তো খুতবা শোনার পর 2 রাকাত ফরজ নামাজ জুমার। তো এই 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর আপনার মসজিদে পড়লে তো 4 রাকাত পড়তে হয়। এখন 4 রাকাত এখানে যে বলছে আমি বুঝি নেই। তো বলে যে 2 রাকাত প্লাস 2 রাকাত, বা অনেকে বলে 4 রাকাত। তো আর কি 2 রাকাত ফরজের পর 4 রাকাত সুন্নত পড়তে, এটা হলো নবীর সুন্নত। আবার নবী কি করছে যে মসজিদে না পড়া যদি মানে মানে মসজিদ থেকে 2 রাকাত ফরজ পড়ার পরে সে বের হয়ে গিয়া যদি বাসায় চলে যায়, তাহলে গিয়া তার 4 রাকাত মানে পড়তে হয় না। সে বাসায় গেলে 2 রাকাতই সুন্নত পড়তে পারে। মানে মসজিদে যদি থাকে তাহলে 4 রাকাত মানে কি 2 রাকাত 4 রাকাত পড়া লাগবে। আর যদি ওইটা না পড়া বাসায় চলে আসে, তাহলে শুধুমাত্র 2 রাকাত পড়তে হবে। তো এটা হলো এইভাবে নবী পড়তো, এভাবে হাদিস আছে। তো তো আমরা যেইটা পড়ি যে যে জুমার জুমার কি বলে জুমার ফরজ নামাজের আগে যে 4 রাকাত কেবল জুমা পড়ি, এটা বিদা। এটা নবী কখনো করতো না, এটা নাই, কোনো জায়গায় নাই। তো এটা যদি থাকে মানে হুজুরদের এটা যদি মানে এই ভিডিওটা দেখায় পারলে, তারা বুঝতে পারলে তারা আমাদের আরো ভালো মতো বুঝাই দিবে, তো তখন আরো ক্লিয়ার হবে। এখন গিয়ে আমারটা শুনে হয়তো অনেকে বিলিভ করবে না, বিশ্বাস কেউ করবে না। তো তো মানে আমাদের হুজুররা এটা বললে আমি আরো মানে ক্লিয়ার হয়ে যেতাম। আমি এটা বুঝছি, কিন্তু একটু ওই যে লাস্টে যে 4 রাকাত পড়বো, এটা কি 2 রাকাত 2 রাকাত করে পড়বো নাকি পুরা 4 রাকাত পড়বো,
এটা আমি এখনো বুঝি নাই, এটা অনেক জায়গায় সার্চ করে মানে বুঝি নাই, তারা ভালো মতো বলে নাই কেউ। এটা যদি কোনো হুজুর বোঝাইতো তাহলে ভালো হতো। তো এটাই আমি এইমাত্র জানলাম, এটা এটা কেউ এইভাবে পড়ে না, নবী এইভাবে পড়তো, তো আমাদের এইভাবে পড়া উচিত। নবী যা করে আমরা সেভাবেই করব, নবী যেভাবে নামাজ পড়ে সেভাবে আমাদের নামাজ পড়া উচিত। তো এটাই ছিল আমার ভিডিও। তো এর কি স্টোরি টাইম হলো না, স্টোরি টাইম না অ্যাকচুয়ালি আর কি, এই ইসলামিক যে মানে যে নিয়মকানুন যেটা আমরা জানি না, ভুল, ওইটা ধরা ভুল আর কি, আমিও জানতাম না এটা। এই অ্যাকচুয়ালি আমার এইটাই বলার ইচ্ছা ছিল যে জুমার নামাজ কীভাবে পড়তে হয় এটা আমি জানতে পারছি, যে নবী এভাবে পড়তো। তো এর জন্যই আমি এই ভিডিওটা বানাইছি। তো এটা শেয়ার করে দিয়েন, আর আর আমার যদি ভুল হয়ে থাকে তো আমাকে ধরাই দিয়েন, আমার গালি টালি মারেন না, আমার জাস্ট ধরাই দিয়েন যে আমি এরকম ভুল করছি, যে কোনটা ঠিক। তারপরে হুজুরদের এটা জিজ্ঞেস করেন, তারপরে আপনারাও হাদিস ঘাটাঘাটি করবেন। তো এইভাবে আর কি আমরা বুঝতে পারবো আরো, মানে যাই হোক, ভিডিও এইটুকুই রাখি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।